হজ 2025 প্রযুক্তির উৎকর্ষ ও বাংলাদেশি হজযাত্রীদের অভিজ্ঞতা। পবিত্র হজ 2025 অনুষ্ঠিত হয়েছে 4 জুন থেকে 9 জুন পর্যন্ত। এবছর বিশ্বের 150টিরও বেশি দেশ থেকে প্রায় 1.67 মিলিয়ন 16,73,230 জন মুসলমান হজ পালন করেছেন। এর মধ্যে বিদেশি হজযাত্রী ছিলেন প্রায় 1.5 মিলিয়ন এবং বাকিরা সৌদি আরবের অভ্যন্তরীণ। অংশগ্রহণকারী হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন 8,77,841 জন এবং মহিলা ছিলেন 7,95,389 জন। তবে কোভিড মহামারী পরবর্তী সময়ে এটি ছিল গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক হজযাত্রীর অংশগ্রহণ। এর অন্যতম কারণ হিসেবে বিশ্বব্যাপী ভ্রমণ ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, বিভিন্ন অঞ্চলের অস্থিতিশীলতা এবং ভিসা সংক্রান্ত কিছু পরিবর্তনকে চিহ্নিত করা হয়েছে। এবারের হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়েছে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। 9 জিলহজ অর্থাৎ 5 জুন আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হজযাত্রী সমবেত হন। মসজিদে নামিরা থেকে প্রদত্ত খুতবায় শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ মুসলিম উম্মাহার ঐক্য, তাকওয়া, ন্যায় বিচার ও দয়ার ওপর জোর দেন। এই গুরুত্বপূর্ণ খুতবা প্রায় 35টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়, যা বিশ্বব্যাপী মুসলমানদের কাছে এর বার্তা পৌঁছে দিতে সহায়তা করে। প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও হজযাত্রীরা আরাফাতের দিনের কার্যক্রম সম্পন্ন করেন। এরপর 10 থেকে 13 জিলহজ পর্যন্ত মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং তাওয়াফ আল ইফাদা সম্পন্ন করেন হজযাত্রীরা, যা হজের পূর্ণতা দান করে। এবছর বাংলাদেশ থেকে প্রায় 87,100 জন হজ পালন করেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। যদিও বাংলাদেশের জন্য কোটা ছিল প্রায় 1,27,000, কিন্তু হজের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অনেকেই যেতে পারেননি। দুঃখজনকভাবে হজ পালনকালে 11 জুন পর্যন্ত 23 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 21 জন পুরুষ ও 2 জন মহিলা। মক্কায় 15 জন, মদিনায় 7 জন এবং আরাফাতে 1 জনের মৃত্যু হয়। বাংলাদেশি হজযাত্রীদের সুবিধার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল লাব্বাইক অ্যাপ চালু, যার মাধ্যমে হজযাত্রীরা নিজেদের অবস্থান এবং হজের নিয়মকানুন সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া 3টি মোবাইল অপারেটরের সিম রোমিং সুবিধা এবং পিলগ্রিম ব্যাংক কার্ডের প্রচলন করা হয়। সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের জন্য স্বাস্থ্যসেবার সুব্যবস্থা ছিল। প্রায় 48,000 চিকিৎসা ব্যবস্থাপত্র এবং প্রায় 20,000 আইটি সেবা প্রদান করা হয়। অসুস্থ 190